1969 গড়ে ওঠা প্রাথমিক বিদ্যালয় আর 1981 দাখিল মাদ্রাসা। এই উভয় প্রতিষ্ঠান আর নানা ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যের সম্মিলন ঘটেছে যে গ্রামে, সেই গ্রাম গোবরচাকা। গ্রামটির নাম গোবর ও চাকা এই দুটি শব্দের সমন্বয়ে এসেছে বলে ধারণা করা হয়। গ্রামের কতিপয় বাসিন্দাদের মতে প্রায় 200 থেকে 300 বছর আগে এখানে গরুর গাড়ির প্রচলন ছিল। সেখান থেকে গরুর গাড়ির চাকা ও গ্রামীণ অর্থনীতির মূলে ছিল গরুর আবাদ। সেখান থেকেই গোবর, গরুর গোবর ও গাড়ির চাকা মিলে গোবর চাকা। পরবর্তীতে দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার সময় নামটি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে গ্রামের নামকরণ করা হয় ফুলবাগ। এ নামে সমস্ত অফিসিয়াল কার্যক্রম চালান পূর্বে মাদলা ও পশ্চিমে সাহেল সিন্ধুর নদী ও উত্তর পশ্চিমে বয়ে যাওয়া চাপড়া বিলের অববাহিকায় গড়ে ওঠা ফুলবাগ তথা গোবরচাকা গ্রামের মানুষজন। এই গ্রামে 3টি মসজিদ রয়েছে। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদটি দাখিল মাদ্রাসার পেছনে অবস্থিত। গ্রামের মানুষের তথ্য মতে এই মসজিদে 3-4 এলাকার মানুষ নামাজ পড়তে আসতেন। মসজিদটিকে ঘিরে প্রতিবেশী বাড়িঘর, গাছপালা যেন পরম পবিত্রতায় আল্লাহর প্রশংসায় মুখরিত। মোগল আমলের কারুকার্য শোভিত এই মসজিদটি অত্র এলাকার সবচেয়ে পুরাতন মসজিদ হিসেবে লোকমুখে সমাদৃত। এই গ্রামের অন্যতম আকর্ষণীয় স্থান তেঁতুলতলা, যেটি বর্ষার সময় জনপ্রিয় স্থান হিসেবে রামদেবপুর তথা আশেপাশের বাজারগুলির সাথে যোগাযোগ স্থাপনে নৌকা ও লঞ্চঘাট হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত। এই তেঁতুল গাছটি কেন্দ্র করে পূর্বে মাছ ব্যবসায়ীগণ এখানে মিলিত হতেন। অধিক ঘনবসতিপূর্ণ ছোট্ট এই গ্রামে 275টি পরিবার একে অপরকে ভালোবেসে একসাথে বসবাস করে। 90-এর দশকে এখানকার মানুষের প্রধান পেশা জেলে ও কৃষি হলেও আধুনিকতার স্পর্শে বর্তমানে এখানকার প্রায় 70% জীবিকার মাধ্যম প্রবাস যাপন। এছাড়া প্রতিবেশী এলাকার শহরে জনগণের কাছে গ্রামটির আবহাওয়া, বাতাস আর নয়নাভিরাম প্রাকৃতিক মিশেলের আবেশে অবসর যাপনের প্রতিচ্ছবি হিসেবে বিবেচনার কেন্দ্রবিন্দু হতে পারে। আনুমানিক 300 বছর পূর্বে যখন যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নৌকা, তখন যোগাযোগ স্থাপনের সুবিধার কথা চিন্তা করে অনেক দূর থেকে মানুষ এখানে এসে বসতি স্থাপন করে। প্রিয় দর্শক, ফুলবাগের ফুলের সৌন্দর্য উপভোগ করতে আপনাদেরকে আসতে হবে টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুর উপজেলা শহর থেকে 15 কিলোমিটার উত্তরে 1 নং কাকরাজান ইউনিয়ন পরিষদ থেকে উত্তর পশ্চিমের সর্বশেষ জনবসতিতে।